হযরতে ফাতেমা মৃত্যুর আগে বাপ হযরতে আবু বকরের কাছে গিয়েছিলেন। কি কারণে? না আল্লাহর নবী ইন্তেকালের আগেতে আবু বকরকে কিছু জিনিস রেখে গিয়েছিলেন দায়িত্বে। তো এমন অবস্থায় আল্লাহর নবী যখন পৃথিবীর জমিন ছেড়ে দিয়ে বিদায় নিয়েছেন, হযরতে ফাতেমা হযরতে আবু বকরের কাছে গিয়েছেন। কিসের জন্য? না আবু বকরের কাছে গিয়ে বলছেন, হুজুর আমার আব্বাজান ইন্তেকালের আগে কিছু দায়িত্ব আপনাকে দিয়েছিলেন, কিছু আমানত আপনার কাছে রেখে গিয়েছেন, সেই আমানতটা আমার কাছে তুলে দেন। হযরতে আবু বকর বলছেন, আল্লাহর নবী যেটা করেননি সেটা আমি আবু বকর করব না। আল্লাহর নবী যেটা করেননি আমি আবু বকর সেটা করব না। এই কথাটা শোনার পরেতে হযরতে ফাতেমার মনে একটু দুঃখ লেগেছে যে আমি গেলাম হযরতে আবু বকরের কাছে, আবু বকর আমাকে ফিরিয়ে দিলেন। এই কথাটা একটু মন কাটা বাবাজি, মন টানাটানি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। হযরতে ফাতেমা নিজের বাড়ি ফিরে চলে এসেছেন। হযরতে ফাতেমা আসার কিছুদিন পরেতে শরীর অসুস্থ হয়ে পড়েছে, কারণ আল্লাহর নবীর ইন্তেকালের 6 মাস পরেই ফাতেমা পৃথিবীর জমিন ত্যাগ করেছিলেন। ঠিক না ভুল? হযরতে ফাতেমা বাবাজি এই যে মৃত্যুর শয্যায় সজ্জিত হয়েছে, বিছানায় বাবাজি শুয়ে রয়েছে, মৃত্যুর শয্যায় সজ্জিত, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এই খবরটা আবু বকরের কাছে গিয়েছে, আবু বকরের কানে গিয়েছে। আর আবু বকরের সেদিনের কথাটা মনেতে ভেসে উঠেছে যে ফাতেমা আমার বাড়িতে এসেছিলেন কিছু নেওয়ার জন্য, আর বিশ্বনবী যেটা করেননি সেটা আমি আবু বকর করব না, এই কথা বলেছিলাম। হয়তো ফাতেমার একটু মনে দুঃখ হয়েছে, না আমি আবু বকর ফাতেমার কাছে গিয়ে ক্ষমা চাই। আচ্ছা আবু বকর যেটা করেছেন ভুল করেছেন না ঠিক করেছেন? আবু বকর যে বিশ্বনবী করেননি আমি করব না, এটা ঠিক? জোরে বলেন। আর ফাতেমার দাবি যে আমি তো ওনার কন্যা, আমি তো তিনার কলিজার টুকরি, আমি ওটা পাওনাদার, আমাকে তুলে দেন। ফাতেমা ফাতেমার জায়গায় ঠিক ঠিক, আর আবু বকর আবু বকরের জায়গায় ঠিক। বিশ্বনবী যেটা করেননি আমি সেটা করব না, তাহলে দুজনের জায়গায় ঠিক। কিন্তু বাপ তার সত্ত্বেও হযরতে আবু বকর চলেছেন কার কাছে? ফাতেমার কাছে মাপ চাইতে, ক্ষমা চাইতে। যদি আমার কথাতে, আমার ব্যবহারে যদি ফাতেমা রাগান্বিত হয়, দুঃখ পায়, আমার আল্লাহ আমাকে ছেড়ে দেবে না। যে এই কথাটা চিন্তায় চিন্তিত হয়ে আবু বকর চলেছেন ফাতেমার দরওয়াজায়। কিন্তু সম্পর্কে ফাতেমা আবু বকরের কে হচ্ছে বাপ? বলে আল্লাহর নবীর যদি আবু বকর শ্বশুর হয়, ফাতেমার কে হয়? সম্পর্কে কে হয়? নানা, তাই তো? হযরতে আবু বকর হুজুর আমার ফাতেমার বাড়ি গিয়ে আওয়াজ দিয়েছেন। হযরতে ফাতেমার বাড়িতে যখন আবু বকর আওয়াজ দিয়েছেন, হযরতে আলী দরওয়াজা খুললেন, খুলে বলছেন কি ব্যাপার? আমার বাড়ির সামনে মুসলিম জাহানের খলিফা হযরতে আবু বকর এত রোদ্দুত্তর তাপে মরুভূমির উপরে দাঁড়িয়ে রয়েছে, কি ব্যাপার? হযরতে আবু বকর বলছেন, যান ফাতেমার কাছে যান, ফাতেমাকে গিয়ে আমি আবু বকর আমার সালাম দেবেন, আর সালাম দিয়ে আমি হযরতে আবু বকরের তরফ থেকে, পক্ষ থেকে আপনি একটু ক্ষমা চাইবেন, যেন আমাকে আল্লাহর রাস্তায় ফাতেমা মাফ করে দেন। জোরে বলেন। যখন এই কথাটা বলেছেন, হযরতে আলী বাড়ির ভিতরে প্রবেশ করেছেন। বাড়ির ভিতরে প্রবেশ করে ফাতেমাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরেতে হযরতে ফাতেমাকে সমস্ত কথা খুলে বললেন, আমার দরওয়াজায় মুসলিম জাহানের খলিফা হযরতে আবু বকর এসেছেন, আর আবু বকর এসে আপনাকে সালাম দিয়েছেন, আর বিগত আবু বকরের সঙ্গে যে মন টানাটানি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, সেই ব্যাপারে আপনাকে বলার কারণেতে যেন আপনি আল্লাহর রাস্তায় আবু বকরকে মাফ করে দেন, এই কথাটা আমাকে জানিয়ে দিয়েছেন। এই কথাটা শুনে হযরতে ফাতেমা বলছেন, যান আপনি আবু বকরের কাছে যাবেন, গিয়ে আমি ফাতেমা আমার সালাম দেবেন, সালাম দিয়ে বলবেন যে ফাতেমা মৃত্যুর শয্যায় সজ্জিত, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ফাতেমা দুনিয়ার কোনো কথাই থাকবে না। এই কথাটা ছোট না বড়? আবু বকরকে গিয়ে বলবেন ফাতেমা এখন মৃত্যুর শয্যায় সজ্জিত, ফাতেমা আখিরাতের কথাই চিন্তায় চিন্তিত, দুনিয়ার কোনো কথাই নাই। আপনি আবু বকরকে বলবেন, যা কথা হবে কিয়ামতের দিনে নবীর সামনে, কিয়ামতের দিনে কথা হবে। এই কথাটা যদি আবু বকরের বলা হয়, আবু বকর কষ্ট পাবে কি পাবে না? যে
না। হযরতে আবু বকরের কাছে ফাতেমা যখনই বলেছেন যে ফাতেমাকে বলবেন, আবু বকরকে বলবেন যে ফাতেমা মৃত্যু শয্যায় সজ্জিত, আর এই কথাটা যখন আবু বকরের কানে হযরতে আলী তুলেছেন, আবু বকর চোখ ভরা পানি, হৃদয় ভরা ব্যথা নিয়ে আলীর হাত দুটি জড়িয়ে ধরে বলছেন, আলী জান, আপনি একটু ফাতেমাকে বুঝিয়ে বলবেন যেন ফাতেমা আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন। দেখেন, জিনাকে আমার আল্লাহর নবী বলেছেন জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়ে গিয়েছেন। জিনার ইবাদত, উপাসনা, আরাধনা, প্রার্থনা যদি একটা দাড়ি পাল্লায় রাখা হয়, আর বিশ্বের তামাম মানুষের ইবাদত, উপাসনা, আরাধনা, প্রার্থনা ওপর দাড়ি পাল্লায় রাখলে যে ব্যক্তির ইবাদতের দাড়ি পাল্লাটা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে, সেই আবু বকর চলেছেন ফাতেমার দরওয়াজায় গিয়ে ক্ষমা চাইছেন। তাহলে নিশ্চিত ক্ষমাকারীকে আমার আল্লাহ পাক বেশি ভালোবাসেন। যে ক্ষমা চাই, মানুষের কাছে নত হয়, তাকে আমার আল্লাহ বড় পছন্দ করেন। জোরে বলেন, জোরে বলবেন না। আপনাকে একজন কষ্ট দিয়েছে, তাকে ক্ষমা করে দেবেন, আল্লাহ আপনাকে বাবাজি কিয়ামতের দিনে হয়তো আপনারও কোনো গুনাহ ক্ষমা করে দেবে। ঠিক বলছি না ভুল বলছি? হযরতে ফাতেমার কথা শুনে আবু বকর হযরতে আলীকে বলছেন, আলী জান, একটু ফাতেমাকে বুঝিয়ে বলবেন যেন ফাতেমা আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, হযরতে আলী বাড়ির ভিতরে প্রবেশ করলেন। ফাতেমাকে আবারও বললেন, ও বিবি ফাতেমা, তুমি কি জানো কোন আবু বকর তোমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে এই রোদ্দুত্তর তাপে মরুভূমির গরম বালুর উপরে দাঁড়িয়ে রয়েছে? যে আবু বকরকে আল্লাহর নবী ডাক দিলেন, ও বাবা আবু বকর, শোনো বাবা শোনো, এই মক্কার মানুষের চাউনিটা আমি রাসূলুল্লাহ আমার প্রতি ভালো নয়। ও বাবা আবু বকর, এই মক্কার জমিনে বেশি দিন থাকা যাবে না। এই মক্কার জমিন ছেড়ে দিয়ে মদিনার জমিনের দিকে হিজরত করিব। ও বাবা আবু বকর, যেদিন এই মক্কার জমিন ছেড়ে দিয়ে মদিনার জমিনের দিকে হিজরত করিব, তুমি আমার সঙ্গী হয়ে যাবে। ও বাবা আবু বকর, এই কথাটা যেন তুমি ভুলে যেও না। বিবি ফাতেমা, কোন আবু বকর তোমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে, তুমি কি জানো যে আবু বকরকে আল্লাহর নবী বলার পরে যে যার বাড়িতে দুইজনা ফিরে গিয়েছিলেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, একদিন দুদিন তিন দিন, এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহ, ও বিবি ফাতেমা, এক মাস দু মাস তিন মাস, এই করিতে করিতে 6 মাস যখন অতিবাহিত হয়ে গিয়েছে, আল্লাহর নবীর কাছে মালাইকা ফারিস্তা জিবরাইল এসে জানিয়ে দিলেন, হুজুর আল্লাহ পাকের হুকুম, আপনাকে এখনই মক্কার জমিন ছেড়ে দিয়ে মদিনার জমিনে পাড়ি দিতে হবে। আল্লাহর নবী বাবাজি, আল্লাহর নবী বাইরের দিকে লক্ষ্য করে দেখলেন, জানালা দিয়ে লক্ষ্য করে দেখলেন, মক্কার তাবর তাবর দুশমনেরা আল্লাহর নবীর ঘরটাকে ঘেরাও করে রেখেছেন। আল্লাহর নবী যদি বাইরে বার হয়, চিরজীবনের মতো নবীকে কতল করে দেবেন, শহীদ করে দেবে। ও বিবি ফাতেমা, সেই গভীর রজনীতে আমি হযরতে আলী আমাকে ডাক দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ তোমাকে কিছু আমানত দিয়ে গেলাম। আগামীকাল সকাল হয়ে যাবে, সূর্য উদিত হয়ে যাবে, অমুক অমুক ব্যক্তির কাছে এই আমানতটুকু তুমি পৌঁছে দেবে। এদিকে মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছে, আল্লাহর নবীর কাছে যে সমস্ত আমানত রেখেছে, বাপ কি করছে? আল্লাহর নবী দিয়ে দায়িত্ব দিয়ে আছে হযরতে আলীকে, যে বাবা আলী, আগামীকাল সকালে এইগুলো অমুক অমুক ব্যক্তির কাছে তুমি পৌঁছে দেবে। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে বাপ, যে আল্লাহর নবী রেখে যাওয়া আদর্শ আমি আপনি কোথায় গিয়েছি। দেখেন লক্ষ্য করে, আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবী দায়িত্ব দিয়ে যাচ্ছেন হযরতে আলীর কাছে। আর আমাদের হুগলি জেলায় তো সব সোনাওয়ালা বাপ। কি বাপ? আপনার এই 24 পরগনায় কি জানি না, কিন্তু আমার হুগলি জেলায় সোনাওয়ালা। কিন্তু বাপ কিছু কিছু খবরে আসে, নেটে আসে বাপ, দেখি ওরা যখন বাড়ির দিকে আসবে, তখন বাবাজি ঝেড়ে নিয়ে বাড়ি ফিরে চলে আসে। ঠিক বলছি না ভুল বলছি? যে হযরতে ফাতেমাকে বলছেন, ও ফাতেমা, কোন আবু বকর তোমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে, তুমি কি জানো
যে আবু বকর আজকে তোমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে ওই গভীর রাত নিশুতি রাতে আল্লাহর নবী আমাকে ডাকছেন, ও বাবা আলী এই এই আমানতগুলো অমুক অমুক ব্যক্তির কাছে ফিরিয়ে দেবে। ও বিবি ফাতেমা ওই গভীর রজনীতে আল্লাহর নবী মক্কা নগরে কুফারে কুরাইশদের চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে 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 আবু বকরের দরওয়াজায় গিয়ে হাজির হলেন। আবু বকরের দরওয়াজায় গিয়ে আল্লাহর নবী একটিবার যখন বলেছেন, ও বাবা আবু বকর, এই আবু বকর বলে ডাক দিতে দেরি হয়েছে, কিন্তু না না না, আবু বকরের দরওয়াজা খুলতে দেরি হয় না। জোরে হবে না? আর একটু চিল্লে হবে না? হযরত আবু বকর রেডি হয়ে তৈরি হয়ে প্রস্তুতি হয়ে দাঁড়িয়ে রয়েছেন। হযরত আবু বকরকে দেখে আল্লাহর নবী বললেন, ও বাবা আবু বকর, আমার কাছে মালায়েকা ফেরেশতা জিবরাইল এসে সংবাদটা দিয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাকের হুকুম, আপনাকে এখনই মক্কার জমিন ছেড়ে দিয়ে মদিনার জমিনেতে হিজরত করিতে হবে। ও বাবা আবু বকর, জিবরাইলের কথা শুনে আমি তোমার দরওয়াজায় এসেছি, তুমি রেডি হয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছো, কি ব্যাপার? হযরত আবু বকর বলেছিলেন, হুজুর আপনার কি সেই দিনের কথা কি মনে নাই, যেদিন আমি আবু বকর আমাকে ডাক দিয়ে বলেছিলেন, ও বাবা আবু বকর, এই মক্কার মানুষের চাউনিটা আমি রাসূলুল্লাহ আমার প্রতি ভালো নয়, এই মক্কার জমিনে বেশি দিন থাকা যাবে না, এই মক্কার জমিনে বেশি দিন থাকা যাবে না। ও বাবা আবু বকর, এই মক্কার জমিন ছেড়ে দিয়ে মদিনার জমিনের দিকে হিজরত করিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই দিন থেকে আমি আবু বকর না ঘুমিয়ে এই দরওয়াজার কাছে দাঁড়িয়ে 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 6টি মাস অতিবাহিত করে দিয়েছি। আরো জোরে হবে না? আল্লাহর নবী আবু বকরকে নিয়ে মক্কার জমিনে যাচ্ছে। কাকে বলছে বাপ এগুলো? জোরে বলেন। যে ফাতেমা বলেছেন যে আমি এখন মৃত্যুর শয্যায় সজ্জিত রয়েছি, যে আর এই আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যাচ্ছেন আর ফিরে ফিরে ওই কাবার দিকে তাকাচ্ছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দেখবেন কিছু ছেলে বিদেশে যখন যায় নিজের বাসস্থান জন্মভূমি ছেড়ে মায়ের মুখে আহার তুলে দিবার জন্য যখন যায়, বাপ এখান থেকে কলকাতার জমিনেতে গিয়ে বাপ এই জন্মভূমির দিকে তাকিয়ে মায়ের কথা মনে পড়ে কি পড়ে না? ছোট্ট ছোট্ট বালিকা, ছোট্ট ছোট্ট বালকদের কথা মনে পড়ে টেনে বসে বাপ প্লেনে বসে, ট্রেনে বসে, বাসে বসে, গাড়িতে বসে চোখের পানি ফেলে। মায়ের কথা মনে করে, বাপের কথা মনে করে, ছোট্টবেলার কথাগুলোকে মনে পড়ে করে কাঁদে আর মনে মনে কাঁদে। বাবাজি চোখের পানি ফেলে, লুকিয়ে লুকিয়ে চোখ দুটোকে মুছতে থাকে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর নবী আল্লাহ পাকের হুকুম মেনে মক্কার জমিন ছেড়ে যায় আর ফিরে ফিরে কাবার দিকে তাকিয়ে তাকিয়ে ওঝন নয়নে কাঁদে। আল্লাহ তাআলার আদেশ মেনে ছাড়লো নিজের বাড়ি, জন্ম ভিটে ছেড়ে যে আজ দিতে হবে পারি। আল্লাহ তাআলার আদেশ মেনে ছাড়লো নিজের বাড়ি, জন্ম ভিটে ছেড়ে যে আজ দিতে হবে পারি। কাফেরদের ওই অত্যাচারে ছাড়লো নবী বাসভবন, ভোর না হতে যেতে হবে মক্কা ছেড়ে বহুদূর। আহারে মোর প্রাণের কাবা, আহারে মোর প্রাণের কাবা, তোর কেমনে ছেড়ে যাই, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চাই, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চাই। আল্লাহর নবী যায় মক্কা ছেড়ে মদিনায় আর বারে বার কাবার দিকে তাকায় আর মনে মনে চিন্তা করে, কাবা যতদিন বেঁচে থাকবো ভেবেছিলাম থাকবো তোরই বুকে, কিন্তু
তোর সন্তানের অত্যাচারে ছাড়তে হচ্ছে তোর এই জমিনকে, ঠিক না ভুল বাপ? কাবার পানে চেয়ে নবী কাঁদে অঝর ঝরে, তোর কাছে থাকবো আমি আশা ছিল মনে। কাবার পানে চেয়ে নবী কাঁদে অঝর ঝরে, তোর কাছে থাকবো আমি আশা ছিল মনে। তোর সন্তানেরা রাখল না যে, দিল না মোর রইতে যে, তোর বিহনে মোর জীবনে পাইব অনেক দুঃখ রে। আহারে মোর প্রাণের কাবা, আহারে মোর প্রাণের কাবা, তোর কেমনে ছেড়ে যাই জন্মভূমি মায়াই নবী ফিরে ফিরে যায়। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় যান, ফিরে ফিরে কাবার দিকে তাকান। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে হবে নারে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দিদে জামান, নারে তাকবীর। যে বাপ রাগ করলেন